রমজান এলে বাংলাদেশের বাজারে এক অদ্ভুত দৃশ্য দেখা যায়। চারিদিকে শুধু খেজুর আর খেজুর। ফুটপাত থেকে শুরু করে বড় বড় বাজার, সুপার শপ, এমনকি গ্রামগঞ্জের হাটগুলোতে সব জায়গায় খেজুরের ছড়াছড়ি। কিন্তু একটা প্রশ্ন কি আপনার মাথায় কখনো এসেছে যে এই খেজুর সৌদি আরব, দুবাই কিংবা মিশর থেকে হাজার হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে বাংলাদেশে আসে, যেটার পেছনে আছে জাহাজ ভাড়া, কাস্টম, গুদাম, পরিবহন। সেই খেজুরই রমজানে এসে এত সস্তা হয় কিভাবে? আজকের ভিডিওতে আমরা জানবো, যা আপনাকে কেউ বলে না, যা দোকানদাররা চাইলেও খোলাখুলি বলতে চায় না, আর যে সত্য জানলে আপনি পরের বার খেজুর কিনতে গেলে দুবার ভাববেন। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, কারণ শেষের অংশে আছে সবচেয়ে বড় লুকানো সত্য। রমজান আর খেজুর, এই সম্পর্কের শুরু কোথায়? খেজুর শুধু একটা খাবার নয়, রমজান মাসে খেজুর মানেই ধর্মীয় আবেগ। হাদিস অনুযায়ী আমাদের প্রিয় নবী ইফতার করতেন খেজুর দিয়ে। সেই কারণে মুসলিম বিশ্বে রমজান এলেই খেজুরের চাহিদা কয়েক গুণ বেড়ে যায়। আর বাংলাদেশও এর ব্যতিক্রম নয়। রমজান শুরুর 1-1.5 মাস আগ থেকেই ব্যবসায়ীরা বিশাল অর্ডার দিতে শুরু করে। সৌদি আরব, ইরান, ইরাক, তিউনিসিয়া, আলজেরিয়া, সংযুক্ত আরব আমিরাত। কিন্তু প্রশ্ন হলো, চাহিদা বাড়লে তো দামও বাড়ার কথা, তাহলে বাংলাদেশে উল্টো দাম কমে কেন? আসল খেলা শুরু হয় বন্দরে। এখানে আছে প্রথম লুকোনো রহস্য। রমজানের আগে বাংলাদেশের চট্টগ্রাম ও মোংলা বন্দরে একসাথে হাজার হাজার টন খেজুর ঢুকে যায়। একজন আমদানিকারক একা একা খেজুর আনে না, একসাথে আসে। এর সঙ্গে যুক্ত থাকে বড় কর্পোরেট গ্রুপ, সাথে থাকে মধ্য ব্যবসায়ীরা, তার সাথে থাকে পাইকারি ব্যবসায়িকরা, এমনকি নতুন যারা ব্যবসা করে তারাও এদের সাথে থাকে। ফলাফল কি হয় জানেন? বাজারে খেজুরের অতিরিক্ত সরবরাহ হয়, গুদামে জায়গার সংকট পড়ে যায়। বাংলাদেশের প্রত্যেকটা বাজারে দ্রুত খেজুর ছড়াতে বাধ্য হয়। এখানেই দাম পড়তে শুরু করে, কারণ খেজুর এমন পণ্য নয় যেটা বছরের পর বছর রেখে দেওয়া যায়। সময় গেলেই রং বদলায়, স্বাদ নষ্ট হয়ে যায়, পোকার ঝুঁকি বাড়ে। তাই ব্যবসায়ীরা ভাবেন অল্প লাভ হলেও বিক্রি শেষ করাই ভালো। তবে সব খেজুর কিন্তু একরকম নয়। এবার আসি এমন একটি বিষয়ে যেটা জানলে আপনি চমকে যাবেন। বাংলাদেশে যে খেজুর আসে তার বড় একটা অংশই কিন্তু প্রিমিয়াম গ্রেড না। খেজুরেরও আছে গ্রেড, যেমন এক্সট্রা সুপার, সুপার, এ গ্রেড, বি গ্রেড এবং সি গ্রেড। রমজানে যে খেজুর সবচেয়ে বেশি সস্তা দেখা যায় সেগুলোই বেশিরভাগই বি বা সি গ্রেডের। এই খেজুরগুলো আকারে অনেক ছোট হয়, একটু শুকনো শুকনো ভাব থাকে। বিদেশে এই খেজুরগুলো অনেক কম দামে বিক্রি হওয়া স্টক। এই খেজুরগুলো সৌদি বা আরব দেশে সাধারণত মানুষ খুব একটা খায় না। সেগুলোই ব্লক আকারে টোনকে টোন বাংলাদেশে চলে আসে। রমজান মানেই সেল, আর এটাই ব্যবসায়িকদের মনসত্ব। রমজান মাসে বাংলাদেশের মানুষ খেজুর কিনবেই, এই বিষয়টা ব্যবসায়ীরা জানে। ফলে কি হয় জানেন? দোকানের সামনে লেখা হয় বিশেষ রমজান অফার, সৌদি খেজুর অবিশ্বাস্য দাম। অনেক সময় দাম কম দেখানো হলেও খেজুরের মান সে অনুযায়ী হয় না। আর একটা ব্যাপার আছে, রমজানে মানুষ তুলনা কম করে। এক দোকানে দাম দেখেই ভাবেন সবখানে একই হবে। এই সুযোগটাই নেয় অসাধু ব্যবসায়ীরা। তাছাড়া রমজান মাসে সরকারের ভূমিকা তো আর একটা বড় কারণ। রমজান মাসে সরকার চায় নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে থাকুক, যাতে সাধারণ মানুষ শান্তিতে ইফতার করতে পারে। তাই অনেক ক্ষেত্রে শুল্ক কমানো হয়।
ভ্যাট ছাড় দেওয়া হয়, দ্রুত খালাসের ব্যবস্থা করা হয়, আর এর সরাসরি প্রভাব পড়ে খেজুরের দামে। কিন্তু এই সুবিধা পুরোটা সবসময় ভোক্তারা পায় না, বড় একটা অংশ মাঝখানেই থেকে যায়। এখন হয়তো আপনাদের মনে প্রশ্ন জাগছে, তাহলে কি সব সস্তা খেজুর খারাপ? উত্তরটা হলো না, একদমই না। সব সস্তা খেজুর খারাপ না, কিন্তু সব খেজুর ভালো এটাও কিন্তু ঠিক না। আপনি যদি জানেন কোন দেশ থেকে এসেছে, কতদিন পুরনো, সংরক্ষণ কেমন, তাহলে কম দামেও ভালো খেজুর পাওয়া সম্ভব। কিন্তু অন্ধভাবে সবচেয়ে সস্তা দেখলেই কিনলে আপনি ঠকতে পারেন। এবার জানবো সবচেয়ে বড় লুকানো সত্য। সবচেয়ে বড় সত্যটা এখন বলছি। রমজান শেষ হওয়ার পর একই খেজুর একই দোকানে দাম আবার বেড়ে যায়। কেন সেটা কি আপনারা জানেন? কারণ তখন চাহিদা কম, নতুন আমদানি একবারে বন্ধ হয়ে যায়, পুরনো স্টক কমে যায়। এই সত্যটা কিন্তু কেউ বিজ্ঞাপন দেয় না। এবার আপনাদেরকে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা বলি। বাজারে সবথেকে বেশি সস্তা একটা খেজুর পাওয়া যায়, যে খেজুরটা দেখতে অনেক চকচক করে এবং রসালো হয়, যেটার ওপরে অনেক সময় মধুমাছি এবং মাছি বসে থাকে। এই খেজুরগুলো আসলে কাঁচা খেজুর। এই ধরনের খেজুরগুলো কিন্তু বিদেশ থেকে আসে না, এগুলো আমাদের দেশের খেজুর। এই খেজুরগুলোকে চিনির সেরাতে জাগ দেওয়া হয়। কতদিন জাগ দেওয়া হয় সেটা কি জানেন? এই খেজুরগুলোকে 10 থেকে 15 দিন এই চিনি মেশানো সেরার মধ্যে ডুবিয়ে রাখা হয়, যার ফলে খেজুরগুলো ওই চিনির সেরা টেনে ভিতর থেকে স্পঞ্জি এবং নরম হয়ে যায়, যার জন্য এই খেজুর অনেক মিষ্টি লাগে। কিন্তু এই খেজুর খাওয়ার ফলে আমাদের শরীরে অনেক ধরনের ক্ষতি হতে পারে। আর একটা সব থেকে বড় বিষয় আপনাদেরকে জানাই, আপনি যখনই বাজার থেকে যে কোনো খেজুর কিনে আনবেন, অবশ্যই সেই খেজুরটাকে ধুয়ে খাবেন। কারণ বড় বড় ফ্যাক্টরিতে যখন খেজুরগুলো প্যাকেট হয়, তখন খেজুরগুলোকে ভালো রাখার জন্য এক ধরনের কেমিক্যাল স্প্রে করা হয়, যেটা আমাদের শরীরের জন্য অনেক ক্ষতিকর। এই জন্য খেজুরকে অবশ্যই ভালো করে পানি দিয়ে ধুয়ে নেবেন, তারপর খেজুর খাবেন। এবার লাস্ট কথা, এটা কিন্তু সব থেকে রমজান মাসের গুরুত্বপূর্ণ কথা। আপনি যখনই খেজুর খাবেন, খেজুর খাওয়ার আগে সেই খেজুরের ভিতর থেকে আঠিটাকে বের করে ফেলবেন। কারণ আঠি আর খেজুরের মিডিলে যে সাদা অংশটা থাকে, সেটাতেই তৈরি হয় পোকা এবং ফাঙ্গাস। খেজুরের যখন বয়স হয়ে যায় বা অনেক সময় ঠান্ডা আবহাওয়ায় থাকে, তখন খেজুরের মধ্যে পোকা তৈরি হয়। আবার অনেক সময় এই খেজুরের মধ্যে অনেক ফাঙ্গাস জমে, যার কারণে অবশ্যই এই খেজুর থেকে আগে আঠিটা বের করে ফেলবেন, তারপরে খেজুর খাবেন। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের ভিডিও? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটি আপনাদের বন্ধু এবং ফ্যামিলির সঙ্গে শেয়ার করে দিবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন সিলেক্ট করে দিবেন। এতক্ষণ পর্যন্ত সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।